ওয়েলকাম টু বিডিএসটিআই। বিডিএসটিআইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমরা গত কয়েকটি পূর্বে স্যালারি স্টেটমেন্ট একটি ছোটোখাটো সফটওয়্যার তৈরি করেছি। আজকে আমরা একটা আরেকটু শক্তিশালী সফটওয়্যার তৈরি করব মাইক্রোসফট এক্সেসের মাধ্যমে। সেটা হবে অ্যাকাউন্টিং, ডেবিট ক্রেডিট বিষয়ের উপরে কয়েকটি টেবিলের উপর রিলেশন করে কাজটি করতে হবে। চলুন শুরু করা যাক। আমরা নতুন একটি ফাইল তৈরি করি। মাউসের রাইট বাটন ডেস্কটপে ক্লিক করি, নিউয়ে ক্লিক করি। পপ আপ এগুলাকে বলা হয় পপ আপ মেনু। এই পপ আপ মেনুতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেস ডাটাবেস কোথায় আছে। এই যে এখানে আছে, আমরা এখানে ক্লিক করব। এখন এটাকে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর আমরা ফাইল মেনুতে ক্লিক করি। ফাইল মেনুতে ক্লিক করে সেভ এজে ক্লিক করি। নিচে ডান পাশে সেভ এজে আরেকবার ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই ডাটাবেসটার নাম দিব অ্যাকাউন্টিং পার্ট 2, COUNTING, অ্যাকাউন্টিং পার্ট 2। এই ডায়ালগ বক্সে সেভ এজ বাটনে ক্লিক করি। আর এখানে আমরা বাম পাশে ডেস্কটপে ক্লিক করি, আবার সেভ বাটনে ক্লিক করি। এটাকে আবার ক্লোজ করে দেখি কি হয়েছে। এই যে এখানে এটা এসে গেছে। এটাকে এখন ডিলিট করে দেই। আবার অ্যাকাউন্টিং পার্ট 2তে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর ক্রিয়েট বাটনে ক্রিয়েট মেনুতে ক্লিক করি। মেনু বারের ক্রিয়েটে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ডান পাশে টেবিল ডিজাইন এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলাম। এখন প্রথমেই আসছে ফিল্ড নেম, তারপরে ডান পাশের ঘরে আসছে ডাটা টাইপ, তারপরে আছে ডেসক্রিপশন অপশন। একে সর্বডানে আসছে প্রপার্টি সিট। আপাতত আমরা প্রপার্টি সিটটা ক্লোজ করে দেই। এখানে টাইপ করি, এখানে আমরা টাইপ করব এই ভাউচার নাম্বার। এখানে এই ভাউচার নাম্বার টাইপ করি, লিখি ভাউচার, VOUCHER, ভাউচার নাম্বার। কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করে ডাটা টাইপে আসি। এখানে আমরা এ লিখব। এ লিখলে অটো নাম্বার আসবে, অটো নাম্বার। অথবা মাউস দিয়ে এই এরো চিহ্নতে ক্লিক করলে অটো নাম্বার এখানে পাওয়া যাবে। অটো নাম্বারে ক্লিক করলেই হবে। আমরা আবার ডান পাশে ট্যাব দেওয়া চলে যাই, আবার একটা এন্টার দিই, অথবা আবার ট্যাব দিলে তার নিচের ঘরে চলে আসবে। আমরা এখানে আরেকটা কাজ করব, মাউসটা আবার এখানে নিয়ে যাই, এখানে নিয়ে যাই বা এখানে নিয়ে যাই। আমরা এখন দেখব ডান পাশে ওই উপরে মেনু বারের নিচে একটা চাবির মতো চিহ্ন দেখা যায়। এখানে এই চাবির চিহ্নটা হলো প্রাইমারি কি, মানে প্রাইমারি কি। আমরা এই টেবিল এই কলামটাকে আমরা চাবি মেরে দেব, অর্থাৎ প্রাইমারি কি ক্লিক করব। এখন দেখুন এই যে বাম পাশে একটা চাবি চিহ্ন এসে গেছে। এটা কেন দেওয়া হয়েছে পরবর্তী লেকচারে বোঝানো হবে। এরপর আমরা টাইপ করব, নিচের সেলে টাইপ করব এই পোস্টিং ডেট, পোস্টিং ডেট, POSTING, পোস্টিং ডেট,
DATE ডেট, পোস্টিং ডেট। কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করি। এখন এখানে আসছে ডাটা টাইপে শর্ট টেক্সট। আমরা যেহেতু এখানে পোস্টিং ডেট লিখেছি, অতএব আমরা এখানে পোস্টিং ডেট, যেহেতু ডেট লিখেছি আমাদের এখানে ডেট সিলেক্ট করতে হবে। এখানে কি এরুকিতে চাপ দিলেও ডেট পাওয়া যাবে, অথবা আমরা যখন ট্যাব দিয়ে এখানে যাব ডিতে চাপ দিলেই ডেট অ্যান্ড টাইম চলে আসবে। আবার এই ডেট অ্যান্ড টাইম আমরা এখানে কি করতে পারি, ডেট অ্যান্ড টাইপ ডি লিখে চাপ দিলে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট হবে। তারপরে আমরা চলে আসব ট্যাব দিয়ে আবার নিচের ঘরে। এখানে আমরা লিখব এই ট্রানজ্যাকশান উইথ এখানে আমরা টেক্সট সিলেক্ট করব। আমরা শর্ট টেক্সট দিতে পারি, তাহলে শর্ট টেক্সট থাক, এখানে লং টেক্সট দিলেও হবে। ট্রানজ্যাকশান উইথ, তাহলে আমরা লং টেক্সট দিই। এখানে যদি লেখা বেশি হয় লং টেক্সট, এলে চাপ দিলেই লং টেক্সট চলে আসবে। আবার ট্যাব দিয়ে আবার চলে আসি এখানে ট্রানজ্যাকশান উইথ, তারপরে আসব DRACC, এখানে লিখব DRACC মানে হইল ডেবিট অ্যাকাউন্ট। এখানেও আমরা ট্যাক্স সিলেক্ট করব। এখানে যেহেতু ডেবিট অ্যাকাউন্ট আছে, এখানে আমরা শর্ট ট্যাক্স দেব। তারপরে আসব ক্রেডিট অ্যাকাউন্ট, CRACC, এখানেও আমরা ট্যাক্স দিব, মানে ক্রেডিট অ্যাকাউন্ট। তারপরে চলে আসব আমরা ন্যারেশন লিখব, ন্যারেশন মানে বর্ণনা, আমরা একটা বর্ণনা চাই। ন্যারেশন মানে ব্যাখ্যা, ন্যারেশন এটা টেক্সট সিলেক্ট করব। এটাও শর্ট টেক্সট, এটা লং টেক্সট দিই, ন্যারেশন একটু বড় হইতে পারে। তারপর দিব আমরা অ্যামাউন্ট মানে টাকার পরিমাণ, অ্যামাউন্ট। এখানে আমরা অ্যামাউন্ট লিখে কি সিলেক্ট করব, অ্যামাউন্ট লেখার পর এখানে সিলেক্ট করব কারেন্সি। এখানে সিতে, কিবোর্ডে সিতে চাপ দিলেই কারেন্সি চলে আসবে। আবার ট্যাব দিয়া নিচে চলে আসি কারেন্সি, তারপরে নিচে প্রপার্টিসে ফিল্ড এরিয়াতে আসি। এই কারেন্সির এখানে সিলেক্ট করে নিচে আমরা ফিল্ড এরিয়াতে চলে আসছি। এটা হলো ফিল্ড এরিয়া, একবারে নিচে ফিল্ড এরিয়া। এই ফিল্ড এরিয়াতে আমরা F6 চাপ দিলে এখানে চলে আসবে, অথবা মাউস দিয়েও আনা যাবে। ফিল্ড এরিয়াতে চলে আসি, তারপরে জেনারেল সিলেক্ট করি। এখানে কিবোর্ড থেকে যে চাপলেই জেনারেল চলে আসবে, অথবা মাউস দিয়ে এই ডানের এরোকেতে ক্লিক করলেও জেনারেল চলে আসবে। তাহলে আমরা কি লিখলাম, জেনারেল সিলেক্ট করি এবং ফরম্যাট মেনুতে যাইয়া কারেন্সি মুছে দিয়ে ফরম্যাট আমরা কোথায় এখানে সিলেক্ট করছি, আগে কারেন্সি, অ্যামাউন্ট, ডান সেলে আসি,
আচ্ছা, নিচের সারিতে আসি, টাইপ করি অ্যামাউন্ট এবং ডান সেলে আসি, কারেন্সি সিলেক্ট করলাম। তারপর প্রপার্টিসে আসে আমরা কি লিখব, এরিয়াতে আসে, প্রপার্টিস এরিয়াতে জেনারেল এবং ফরম্যাট সিলেক্ট করি, জেনারেল এবং ফরম্যাট সিলেক্ট করি, জেনারেল এবং ফরম্যাট সিলেক্ট করি, জেনারেল নাম্বার আমরা ফরম্যাট সিলেক্ট করি। আচ্ছা, কারেন্সি মুছে দিয়ে টাইপ করি টিকে, অর্থাৎ এখানে আমরা এই জেনারেলের এখানেই আমরা এটা আবার মুছে দিই, মুছে দিয়ে আমরা টিকে লিখব, টিকে একটা ডট দেই, তারপর 2 বার স্পেস দিই, না হলে টাকার সাথে লেগে যাবে। আচ্ছা, তারপর আমরা এখানে এই O2 নাম্বার ডেসিমেল, এই ডেসিমেলটাকে আমরা সিলেক্ট করে দেব 0, তাহলে দশমিকের পরে আর কোনো পয়েন্ট আসবে না। পয়েন্টের পর যদি 50 থাকে তাহলে 1 কাউন্ট হবে, আর যদি 50 নিচে 49ও থাকে তাহলে 1 কাউন্ট হবে না। অরিজিনাল যেটা থাকবে পয়েন্টের আগে সেটাই দেখাবে। আচ্ছা, ফাইলটি সেভ বাটনে ক্লিক করে সেভ ডায়ালগ বক্স আসবে, ফাইলটি সেভ বাটনে ক্লিক করি, ফাইল মেনুতে যাই, সেভে ক্লিক করি, এখানে আমরা নাম দেব ট্রানজ্যাকশান দিয়ে আবার সেভ করি, ট্রানজ্যাকশান নাম দিলাম ট্রানজ্যাকশান, ওকে বাটনে ক্লিক করলাম, ফাইলটি তৈরি হয়ে গেল। এবার আমরা এটা ক্লোজ করি, এই ক্রস চিহ্নতে ক্লোজ করা যায়, আবার এখানে গিয়েও ক্লোজ বাটনে ক্লোজ করা যায়। আমরা ক্লোজ করে দিলাম, পুরাটাই আবার ক্লোজ করে দিলাম। এখন আমরা অ্যাকাউন্টিং পার্ট 2 ডাবল ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখুন এটাকে বলে নেভিগেশন পেন, এই বাম পাশের এটা নেভিগেশন পেন, এই নেভিগেশনে এরিয়াতে এই ট্রানজ্যাকশান নামে একটা ফাইল টেবিল তৈরি হয়েছে। ডাবল ক্লিক করে দেখি, এই দেখুন এটা তৈরি হয়েছে। এখানে আসছে ডলার চিহ্ন, আমরা এটাকে আবার ডিজাইন ভিউয়ে চলে যাই, ডিজাইন ভিউয়ে চলে যেয়ে অ্যামাউন্টে এখানে আসছে এটাকে আবার মুছে দিই, মুছে দিয়ে আমরা লিখব টিকে ডাবল স্পেস দিলাম, সেভ করলাম, আবার ক্লোজ করলাম, ট্রানজ্যাকশান ডাবল ক্লিক করি, এখন টিকে আসছে টাকা, টিকে মানে টাকা। আচ্ছা, ফাইলটি সেভ বাটনে ক্লিক করে ট্রানজ্যাকশান ফাইলটি সেভ করি। আচ্ছা, করলাম। আমরা পূর্বে এখন যে আমরা এটা করছি এটা একটা টেবিল হয়েছে, এখন আমরা আরেকটি টেবিল তৈরি করব, আবারও টেবিলটি মনে রাখার জন্য দেখে নিই, তাও দেখলাম।
এখন আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে এই ট্রানজ্যাকশন টেবিলের উপর একটা ফর্ম তৈরি করব। তাহলে আমরা কি করব, ক্রিয়েট বাটনে ক্লিক করি। ক্রিয়েট বাটনে ক্লিক করে ফর্ম উইজার্ডে ক্লিক করি। তাহলে ফর্ম উইজার্ড কোথায় আছে, একেবারে ডান পাশে, এই যে ফর্ম উইজার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর টেবিল অ্যান্ড কোয়ারি এর নিচে ড্রপডাউন, এটার নিচে ড্রপডাউন লিস্টে আমরা একটা টেবিলই দেখা যাচ্ছে, এটা হইল এই যে ট্রানজ্যাকশন টেবিল। এটা তার নিচে আছে অ্যাভেলেবল ফিল্ডস। এই ফিল্ডের ডাবল এরোতে ক্লিক করে সবগুলা ডান পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, নিয়ে গেলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করি, নেক্সট বাটনে ক্লিক করি। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা কি দেখতে পাচ্ছি, আর একটা ফর্ম উইজার্ড ডায়ালগ বক্স আসছে। ফর্ম উইজার্ড ডায়ালগ বক্স যেহেতু আসছে, এখানে টেবিলে ক্লিক করি। টেবিলে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে নাম দিব, এখানে দুইটা অপশন আছে, ওপেন দ্য ফর্ম টু ভিউ অর এন্টার ইনফরমেশান, আর নিচে আছে মডিফাই। মডিফাই হলে আমরা পূর্বের জায়গায় চলে যাব। তো এটার নাম দিব আমরা বাউচার, BOUCHER, বাউচার। ফিনিশ বাটনে ক্লিক করি। এখন এটাকে আমরা এই যে বাউচার লেখা উপরের কোনায় এই টেবিলটা, এই ফর্মটার এখানে রাইট বাটন মাউসের ক্লিক করি, ডিজাইন ভিউয়ে ক্লিক করি। ক্লিক করার পর এটাকে একটু ছোট করে দিই। একটু ছোট করে দিলাম। তারপর এটাও সিলেক্ট করি, শিফটের চাপ দিয়ে এটাও সিলেক্ট করি। সিলেক্ট করে এটাকে এদিকে নিয়ে যাই, এটাকেও সিলেক্ট করি। সিলেক্ট করি, এখানে অ্যামাউন্ট আছে, এটা একটু বড় করে দেই, ব্যাস হয়ে গেল। এটাকে উপরে উঠিয়ে দেই, ব্যাস উঠিয়ে দিলাম। এখন সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করে আমরা কি করতে পারি, এখন ফাইলটা ওপেন করে একটু দেখে নেই। এই বাউচার ফর্মটা এটা আসলো, এই বাউচার ফর্মটা এটা আসলো। আবার ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গিয়ে এটাকে একটু বড় করে দিই অ্যামাউন্টটা। সবগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পর হোম মেনুতে যাই, সেন্টারে যাই, সবগুলো সেন্টার করে দিলাম। আবার সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে আবার ওপেন করলাম। তাহলে আমরা কি করলাম, একটা টেবিল করলাম। টেবিলটা হলো ট্রানজ্যাকশান,
আর একটা এই টেবিলের উপর ফর্ম করলাম, এটা হলো ভাউচার। এখন আমরা যদি এখানে কিছু টাইপ করি, এখানে অটো নাম্বার চলে আসবে, অটো নাম্বার। এটা তো আর একটু বড় করতে হবে, দেখি। ট্রানজ্যাকশন উইথ, এটাকে সিলেক্ট করি। এটাকে বড় করে দিই, পোস্টিং ডেট, পোস্টিং ডেট। পোস্টিং ডেট। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আবার এটাকে একটু ওপেন করি। ওপেন করার পর এখন এটা দেখা যাবে। এখন এখানে ডেট দিলেই এখানে একটা এই ডান পাশে একটা ক্যালেন্ডার আসবে, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসছে। ডেট দিলেই এখানে ডেট চলে আসবে। আর এখানে ট্রানজ্যাকশান, কি ট্রানজ্যাকশান করব সেটা লিখতে হবে। এখানে ডেবিট না ক্রেডিট সেটা লিখতে হবে। এটা এনে ক্রেডিট হলে ক্রেডিট, ওইখানে ডেবিট হলে ডেবিট। আর ন্যারেশন, এটার ব্যাখ্যা লিখতে হবে, কোথায় কি আমরা ক্রয় করছি, বিক্রয় করছি, বা টাকা প্রদান করছি, বা টাকা আসছে কোত্থেকে, এটা এখানে লিখতে হবে। এই হলো এটার নিয়ম। তাহলে আমরা অল্প সময়ে এখানে দুইটি কাজ শিখে ফেললাম। তাহলে আরেকটি কাজ আমরা কি শিখতে পারি? এটাকে ভাউচার ফর্মটা কি ক্লোজ করলাম। এখন এটাকে আবার ডাবল ক্লিক করে ওপেন করি এবং ডেট অ্যান্ড টাইম এর পাশে একটি ক্যালেন্ডার দেখা যাবে, সেটাও টাইপ করতে পারবো। ট্রানজ্যাকশান উইথে বা যে কোনো একটা নাম লিখি। তাহলে আমরা এটা কি করব, এটা ওপেন করি। তাহলে এখানে একটা ডেট দিলাম, যেমন ধরুন আজকের ডেট 17 দিলাম, 17। এই যে অটো নাম্বার 1 এসে গেছে। তারপরে আমরা কি লিখব, একটা নাম লিখব। যেমন ধরুন মিস্টার জিহাদ, না আমার নামটাই লিখি, মিস্টার MS কবির, MS কবির, অর্থাৎ সুলাইমান কবির। এটা এই টাইপ করলাম এবং ট্যাব কি চেপে আমরা লিখব আমরা একটু ভুল করে ফেললাম তো, দেখি। আচ্ছা, ভুলটা সংশোধন করি। আমাদের এখানে অটো সিলেক্ট দিলাম, অটো নাম্বার দিলাম, প্রাইমারি কি দিলাম, পোস্টিং ডেট দিলাম, ট্রানজ্যাকশান দিলাম, অ্যামাউন্ট দিলাম, প্রপার্টিস এরিয়াতে ঠিক করলাম, ফরম্যাট সিলেক্ট করলাম, কারেন্সি টাইপ টিকে লিখলাম, এন্টারে দিলাম,
ট্রানজ্যাকশন নাম দিয়ে ফাইলটি সেভ করি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? এখন ট্রানজ্যাকশন উইথে আমার নাম টাইপ করলাম, কিবোর্ড থেকে ট্যাব চেপে কনভেন্স। আচ্ছা, আবার এখানে লিখি এখানে টাইপ করলাম কনভেন্স, CONVENCE, কনভেন্স। এখানে টাইপ করলাম কনভেন্স। এখানে টাইপ করলাম ক্যাশ, CAS, ক্যাশ। নারেশন ব্যাখ্যা দিলাম, বিং paid to conveyance CE কনভেন্স। আর এখানেও লিখলাম কনভেন্স। টাকা লিখলাম ধরুন 500 টাকা, ধরুন 500 টাকা লিখলাম, এন্টার দিলাম। এন্টার দিয়ে পরের ঘরে চলে আসলাম। আচ্ছা, আমরা আরেকটু ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর আমরা প্রপার্টি সিটে যাই, এখানে যাই, একটু ফাঁকা দেই। এই ফরম্যাটে, এই প্রপার্টিসের ফরম্যাটে যে টিকে লিখে একটা ডট দিলাম, ডট দেওয়ার পর একটু 1 2 3টা পেজ দিলাম, 3টা স্পেস, এন্টার দিলাম, ক্লোজ করলাম, সেভ দিলাম। আবার ব্রাউজারটা ওপেন করি। এখন টাকা 500। আচ্ছা, আবার ডিজাইনে যাই। ডিজাইনে যাওয়ার পর ট্রানজ্যাকশন টেবিলে যাই, ডিজাইনে যাই, অ্যামাউন্টে যাই। অ্যামাউন্টে যাওয়ার পর টিকে 1 2 500
সেভ দিলাম, কন্ট্রোল এস, এটা ক্লোজ করে দিলাম। এখন ফর্ম ভাউচার নাম্বারে যাই, টাকা, আবার ডিজাইনে যাই, এখানে গেলাম, যাওয়ার পর অ্যামাউন্টে গেলাম, হোমে গেলাম, এখানে দিলাম, কন্ট্রোল এস দিলাম, ভিউয়ে গেলাম, টাকা। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাইব না পরে। সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম। আমরা টাকা এনে না লিখলেও পারি। কন্ট্রোল এস দিলাম, আবার ভিউয়ে গেলাম, টাকা 500, টাকা 500। আচ্ছা আমরা আবার ডিজাইনে গেলাম, যাওয়ার পর ট্রানজাকশানের রাইট বাটন চেপে আবার ডিজাইনে গেলাম, অ্যামাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা টাকাটা মুছে দিয়ে আমরা যদি এখানে লিখি জেনারেল নাম্বার, আমরা লিখব না, আমরা ফিক্সড সিলেক্ট করব, তখন 0 এসে যাবে। এখন কন্ট্রোল এস দিলাম, এটা দিলাম, এখন এটাকে ভিউ দিলাম, এখানে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ফরম্যাটে যাইয়া আমরা ফিক্সড সিলেক্ট করে দিব। কন্ট্রোল এস দিলাম, আবার এটা ক্লিক করলাম, এখন আর টাকা আসবে না। টাকা আমরা আনতে চাইলে পরে অন্যভাবে আনবো। এটা এখন এটা টাইপ করলাম, ভাউচার নাম্বার, কনভেন্স ইত্যাদি, ট্রানজ্যাকশান টেবিল-এ ডাবল ক্লিক করে আমরা এখন দেখতে পারি যে লেখাটা ওইখানে দেখা গেছে কিনা। এটা এখন ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমরা ট্রানজ্যাকশান টেবিলটি ডাবল ক্লিক করি, আমরা এন্ট্রি করছি ফর্মে, এখন এখানে এসে গেছে এই ট্রানজ্যাকশানটা। তাহলে ন্যারেশনটা এখানে ডাবল ক্লিক করি, এইখানে একটু ডাবল ক্লিক করি, তারপরে এই যে প্লাস যখন চিহ্নটা আসবে এখানে ডাবল ক্লিক করি, তখন এই কনভেন্সের এটা এসে যাবে। বাস, আচ্ছা ওকে দিলাম, ক্লোজ করলাম, চলে আসলো। আমরা অল্প সময়ে বেশ অনেক কিছু শিখে ফেললাম। এখন আবার আরেকটা এন্ট্রি আমরা দিই, এইখানে আমরা আরেকটা এন্ট্রি দেখব। তারিখ দিলাম আজকেরই 17 তারিখ, এখানে লিখলাম মিস্টার জাবেদ হোসেন। জাবেদ হোসেন, মিস্টার জাবেদ হোসেন টাইপ করার পর আমরা এখানে কি লিখব, এইখানে লিখব আরেকটা কনভেন্স। যেহেতু কনভেন্স আমরা লিখব, এখানে আমরা এই কনভেন্সটা এখানে কপি করে নিয়ে আসি, কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখন আবার এখানে লিখব আমরা ক্যাশ। তাহলে CAS ক্যাশ। আমরা একটু ডিজাইনে যাই, লেখাটা দেখা যাচ্ছে না,
এই ন্যারেশনটা আমরা একটু বড় করব, ন্যারেশনটা বড় করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার ভিউ মেনুতে গেলাম, এই কথাটাই লিখব, বিং পেড টু কনভেন্স, বিং পেড ক্যাশ পেড, বিং এখানে ক্যাশ পেড লিখি, অর্থাৎ নগদ পেড করছি, ক্যাশ। এটা না লেখলেও হবে, কারণ ক্যাশ তো এখানে লেখাই আছে, দরকার নাই। পেড টু কনভেন্স মিস্টার কাকে দিলাম, MS কবিরকে দিলাম। এটা কপি করে এখানে বসিয়ে দিই। আর একটু বড় লাগবে এটা, শিফটে চাপ দিয়ে সিলেক্ট করে এটাকে আর একটু বড় করে দিই, আর এটাকে সিলেক্ট করি, এটাকেও সিলেক্ট করি। এখানে ই করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম, অথবা এই ভিউয়ে দিলেও ক্লিক হবে। এখন এই কথাটাই আমরা এখানে লিখে দিই। আপনার পছন্দ অনুযায়ী কীভাবে লিখলে আপনার ভালো হয় সেভাবে লিখবেন। এখানে আবার পেস্ট করে দিই। এই মিস্টার MS কবিরের পরিবর্তে আমরা লিখব এই মিস্টার জাভেদ হোসাইন, মিস্টার জাভেদ হোসাইন, মিস্টার জাভেদ হোসাইন। সেভ করলাম। সেভ করার পর আমরা আবার এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর আবার এই ট্রানজ্যাকশানে ক্লিক করি, ক্লিক করে দেখি এসে গেছে, কিন্তু টাকাটা আমরা লিখি নাই। এখানে আমরা টাকা লিখবো, একটা টাকাটা তো লিখতে হবে। তাহলে টাকা কি লিখবো, ধরুন ওনাকে দিলাম 300 টাকা, 300 টাকা। ক্লোজ করলাম, ট্রানজ্যাকশানে গেলাম, এই 300 টাকা আইসা গেল। তাহলে দুটাকেই আমরা ক্যাশ পেমেন্ট দিয়েছি। আচ্ছা, আবার আরেকটা আমরা ট্রানজ্যাকশান করি, ভাউচার ফরমে আবার চলে যাই। এটা ক্লোজ করে এই ভাউচার ফরমে চলে গেলাম। চলে যাওয়ার পর আজকের ডেটে আরেকটা ট্রানজ্যাকশান এন্ট্রি করি। এখানে আমরা লিখব আওলাদ হোসেন, আওলাদ হোসেন, আওলাদ হোসেন। এখানে আমরা কি করলাম, এখানে আমরা কি দিব, আমরা এখানে লিখতে পারি আওলাদ হোসেন। ট্যাবকে চেপে আমরা এখানে লিখব, আবার ক্যাশ লিখি। এখানে আবার একটা ক্যাশ লিখে দেখি, CAS, আর এখানে আমরা লিখব ক্যাপিটাল, ক্যাপিটাল লিখলাম, ক্যাপিটাল। আমরা ওই কথাগুলাই লিখব। একটু ঘুরিয়ে লিখব,
তাহলে ক্যাপিটাল হয়েছে। কিভাবে হয়েছে? ক্যাশ আইছে। ক্যাশ যদি আসে আমরা লিখব বিং, এই পেডের জায়গায় লিখব রিসিপ্ট। রিসিপ্ট, আর CEIVED, রিসিপ্ট টু আর দেব না, রিসিপ্ট লিখব হার্ড ক্যাশ। from মিস্টার আওলাদ হোসেন। আরেকবার ডিজাইন ভিউয়ে যাই, এই ঘরটা একটু বড়ই রাখতে হয়, একটু বড় করে দিই। আবার আপনার এই টেবিলটা কিন্তু থাকবে না, আবার চেঞ্জ করব আমরা। এই টেবিলে কাজ করব না, কাজ করব অন্য টেবিলে। এই টেবিলটাকে আমরা আবার মডিফাই করব। এটা পরবর্তী লেসনে কিভাবে করতে হয় সেভাবে দেখিয়ে দেব। Ctrl+S দিয়ে সেভ করলাম, ক্লোজ করলাম, ডাবল ক্লিক করলাম, এখানে এটা এসে গেল। এইখান থেকে ধরুন আমি পাইলাম 10,000 টাকা অথবা 1,000 টাকাই, 1,000 টাকা পাইলাম। একটা অ্যামাউন্ট লিখলাম। তারপরে আমরা আরেকটা এন্ট্রি করব, ডেট দিলাম, আজকের ডেট 17 তারিখ, 17/9 এত মিস্টার রেজাউল করিম লিখলাম। এখানে আবার এই ক্যাশটা আয়না বসায়া দিই, Ctrl+C দিয়ে এখানে আয়না ভি দিয়ে পেস্ট করি। এটাও আমরা ক্যাপিটাল দেই। আমরা এটা কেন দিচ্ছি? ডেবিট ক্রেডিট বোঝার জন্য। কিভাবে বুঝতে হবে সেটা পরবর্তী লেসনে শিখিয়ে দেব। এইটুকু আমরা কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পর ওই নামটা শুধু শেষে কপি করে পেস্ট করে দেব। খুব কঠিন কিছু না। ওর কাছ থেকে পেলাম, ট্যাব দিয়ে এখানে যাই, 1500 টাকা। আবার ট্যাব দিয়ে নিচে চলে আসলাম, Ctrl+S দিলাম। এটাকে সেভ করলাম। সেভ করার পর ক্লোজ করে দিলাম। আমরা কাজ শিখলাম কি এখানে ট্রানজ্যাকশান এবং বাউচার। আজকের ভিডিওটি নতুন শুরু করছি একটা মূল্যবান প্রজেক্ট নিয়ে অ্যাকাউন্টিং এর উপর। যদি চ্যানেলটি ভালো লাগে, লেকচারটি ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিও পেতে হলে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে লাইক দিয়ে দিন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।